হরে কৃষ্ণ। সেই প্রভুকে স্মরণ করে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কিছু বলবার চেষ্টা করছি। ভগবান বলছে সব প্রাণীর চেতনা আমি, অর্থাৎ সেন্স, অর্থাৎ তোমার প্রাণ শক্তি। প্রাণ নয়, প্রাণ তো মরে যায়, প্রাণ মরে, কিন্তু প্রাণকে যে প্রাণত্ব দিয়ে রেখেছে সেই হলো প্রাণেশ্বর। ভগবান সেই কথাই বলছে যে আমি হলুম প্রাণেশ্বর, আর আমি সবার মধ্যেই আছি, আর সবার মধ্যে আমি আত্মা রূপে বসে আছি। তাই ইন্দ্রিয়র মধ্যে মন হলাম আমি, নদীর মধ্যে গঙ্গা আমি, বৃক্ষর মধ্যে পিপুল আমি, পর্বতের মধ্যে হিমালয় আমি, আর দেবতাদের মধ্যে বৃহস্পতি আমি। অর্থাৎ কিনা আমার ভগবান বলছে আমার বিভূতির শেষ নেই, আমি ভিন্ন ভিন্ন রূপে অনেক রূপ ধারণ করে এই সংসারে আছি। তাই ভগবানের শক্তির কোনো অন্ত নেই। অর্জুন বলছে তোমার এই গুরু আধ্যাত্মিক জ্ঞান আমি মনোযোগ দিয়ে শুনছি, এবং এই কথার মাহাত্ম্য আমি বুঝতে পারছি। এ হলো সাত্ত্বিক শ্রবণ। যখন তোমার ইচ্ছা জাগবে ভেতর থেকে যে সেই আধ্যাত্মিক জ্ঞান জীবনে আমার আসুক, এবং সেই নিয়েই তুমি থাকবে যখন নানা আরো কর্মের সঙ্গে নানা রকম ভাবে সময়টা সেই দিকেই শুধু, তাকে বলে সাত্ত্বিক কর্ম। তাই সেই যে ঈশ্বর ভাবের যে শ্রবণ, সেই গীতার প্রেরণা, সেই সৎসঙ্গের শ্রবণ, এইসব খালি করতে থাকো। শ্রবণ হলো প্রথম ভক্তি। সেই জন্য শ্রবণের বিশেষ একটা মর্যাদা দেওয়া আছে। জীবনের পক্ষে মাহাত্ম্যপূর্ণ এবং আবশ্যক হলো এই শ্রবণ। সংসারের কথা কতই শুনেছ, এখন তো দূর থেকে কিছু কেউ বললে তুমি আভাসে সব বুঝতে পারো কি ব্যাপারটা চলছে, কারণ তুমি শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছো। তাই সেখানে অত সামনে বসে না থাকলে কিছু বুঝবো না এমন নয়, আভাসে ইঙ্গিতে কত রকম তুমি সব বুঝে যাও। কিন্তু এই ভগবতীয় উপদেশ, এই শাস্ত্রের কথা, এই ভগবানের উপদেশ, এ তোমার কাছে অত পরিচিত নয়। যদিও তুমি জ্ঞানী, কিন্তু তোমার সেই জ্ঞান চাপা পড়ে আছে ভেতরে। সেই ঢাকনাটা খুলতে হবে। আর ঢাকনাটা খুলে এইভাবে সৎসঙ্গ, গুরুদেব, এইভাবে এরাই খুলে দেয়, যাতে তোমার বোধ আসতে থাকে। তাই সংসারে কি হয়, যে যে জিনিসের ইম্পর্টেন্স মন মেনে নেবে সেই দিকেই তো মন ছুটবে। তাই তো তুমি এত আশা আকাঙ্ক্ষার পেছনে ছুটে বেড়াচ্ছ, কারণ মন সেখানে মূল্য দিয়েছে। যেমন টিভি সিরিয়াল বা অন্য কিছু, সেখানেও তোমার চয়েস আছে, আর সেই চয়েস অনুযায়ী তুমি একদম ঠিক সময়ের আগেই বসে পড়ছো, কারণ তুমি সেখানে ইম্পর্টেন্স দিয়েছো যে এটা আমি নেব। তাই সেই রকম তুমি সময়ও বার করবে, সবই করবে, করে উপভোগও করবে। তাই ভগবানের দিকে যদি মন লেগে যায়, এখানে উপভোগ তো নয়, এখানে উপযোগ হবে। অর্থাৎ তোমাকে ভোগ বৃত্তি থেকে যোগ বৃত্তিতে নিয়ে যাবে। তাই জন্যে এইটা ভূমিকা অনেক বেশি মাহাত্ম্যপূর্ণ। সংসারী মানুষের কাছে এর জ্ঞান নেই বলে হেলায়, অবহেলা ইত্যাদি। তাই সবচেয়ে মূল্যবান যখন তোমার মনে হবে জীবনে, যখন তুমি এর আভাস পেতে থাকবে, অনুভব আসতে থাকবে, তোমার কিছু ভালো লাগতে থাকবে, যখন তুমি আরো বেশ তলিয়ে ভাবতে শিখবে, তখন তুমি এতে আকৃষ্ট হবেই। কারণ এ অধিক আকর্ষণের জিনিস সংসারের থেকে পাওয়া থেকে। এই সংসারের পাওয়া তো তোমার কাছে জানা আছে, আর এদিকের পাওয়া যখন তুমি পেতে থাকবে, তখন তুমি আর সংসারের দিকে ফিরতে রাজি হবে না। তাই তোমার মধ্যে যে ঈশ্বরীয় অংশ, যেটা তোমার ভেতরে আছে, সেই অংশ যখন আসতে থাকবে,
তখন তুমি আর অপরের ক্ষতির কথা ভাববে না। শুধু শুধু বদলা নেবার ভাবনা, হিংসা, বিরোধ, আক্রোশ, এসবে তখন তোমার মন যেতে চাইবে না। তুমি গরিব অথবা নির্বল এর জন্যে তুমি দুঃখী নও। তুমি দুঃখী তোমার বিচারের জন্যে, তুমি চিন্তা ভাবনার জন্যে তুমি দুঃখী। অর্থাৎ তোমার বিচারের প্যাটার্নটা এমন, ধরনটা এমন, বা মনে যে ভাবনা তোমার আছে সেই রকম ধরন এমন, দৃষ্টি এমন তুমি দেখছো, সবই তোমার দুঃখকারক, উৎপন্নকারক। তাই তুমি সেই জন্যে এই যাই দেখছো, যা বুঝছো, যা শুনছো, তোমার ভেতরে তৃপ্তি আসছে না। তাই তোমার মধ্যে যে বুদ্ধি বল আছে, যে ধনবল আছে, যে বিচার বল আছে, শরীর বল আছে, তোমার মধ্যে যে সম্বন্ধ বল আছে, এর দূর উপযোগ করলে তবেই তুমি দুঃখী হও। তোমার কাছে অনেক রকম বল আছে, তোমার বিচার বল, শরীর বল, সম্বন্ধ বল, ধনবল, বুদ্ধি বল, এগুলো তোমার কাছে কিছু কিছু তো আছে, কিন্তু তুমি ঠিক দিকে প্রয়োগ করতে পারোনি বলে আজ পর্যন্ত, সেই জন্য তুমি ভুল দিকে প্রয়োগ করে ফেলেছ। তাই সম্বন্ধ জোড়বার সময় বলো তো যে সবই নশ্বর বস্তু, সেই সব নশ্বর জিনিসের সঙ্গে সম্বন্ধ জুড়ে থাকার জন্যেই তোমার এই অবস্থা। সব নশ্বর বস্তু, নশ্বর বস্তু অর্থে যা পরিবর্তনশীল এবং টেকে না। সেই জন্যে এখন হয়তো সাময়িক ভালো লাগলেও বিগড়ে যাবে। তাই এই সব নশ্বর বস্তুর সঙ্গে তুমি সব সময় জুড়ে আছো, অর্থাৎ একে কেন্দ্র করেই তোমার যা কিছু জীবন চলছে, তারই জন্যে তুমি দুঃখী আছো। তাই সেই নশ্বর বস্তুর আসক্তিকে ছাড়তে হবে, কারণ এ তো তুমি পেলেও থাকবে না। ভাবো না, তুমি এখনো তো তুমি ধরো টাকার পেছনে দৌড়চ্ছ, ঠিক আছে, কিন্তু তোমার অলরেডি তুমি যা কামিয়ে ফেলেছো আছে, তাও কি তোমার টিকবে? টিকবে না। আরো যদি এনে সেইখানে জোড়া দাও, কি হবে? সেটাও যাবে। কিন্তু বাকি কি হচ্ছে? তোমার সময়টাও গেল, চিন্তা ভাবনায়, দূষণে তোমার দুঃখী জীবনও চলতে লাগলো। তা তোমার লাভটা কি হয়? কিন্তু এভাবে তোমায় কেউ বোঝাতে পারেনি, মানে শেখাতে পারেনি, তুমি এইরকম সঙ্গেতে আসোনি। তাই কথা অনেক জায়গায় হয়, অনেক জায়গায়। সেসব তুমি যদি একটু খবরাখবর নাও এবং সেখানে গিয়ে এক একদিন বসতে পারো খানিকক্ষণ, তাহলে তোমার এইসব কথা শুনলে আক্কেল হয়ে যাবে। তাই তোমার শক্তি যে আছে তা নির্বলকে পীড়া দেবার জন্যে তো নয়, কিন্তু আমরা সাধারণত তাই করি, নির্বলকে পীড়া দেবার জন্যেই শক্তির প্রয়োগ করি। কিন্তু শক্তি তোমাকে ভগবান দিয়েইছে তোমার নিজের উত্থানের জন্যে। তাই তুমি নিজের উত্থানের জন্যে সেই শক্তি বলকে ব্যবহার না করে পরপীড়নের কাজে লাগিয়ে দিয়েছ। ফলে কি হচ্ছে? দুরুপযোগ হয়ে যাচ্ছে, আর তার জন্য গভীর দণ্ডভোগ ভোগ করতেই হয়, কারণ কর্মের ফল তো আছেই। কেউ না দিক, ভগবান দেবেই দেবে। সেই জন্যে জানবে যে তুমি চাইলে মোড় ঘোরাতে পারো জীবনের, চাইলে। তাই খারাপ লোককে খারাপ বলে মেনো না। খারাপ সে কেন? তার বিচার শক্তি দুর্বল, ভুল বিচার নিয়ে আছে, ভুল জীবনে মেতে আছে। মন তার সেই সব জিনিসেই আকর্ষিত হয় যেখানে গেলে তার উত্থানের জায়গায় পতনই হবে। তাই তাকে একটা জায়গায় নিয়ে এসে বসাতে পারলে আস্তে 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 তার পরিবর্তন হবে। ভগবান বলেইছে, আমি তোমার থেকে বদলা নিতে চাই না, তুমি কেমন ওসব আমি দেখি না, আমি তোমার বদলে যাওয়া দেখতে চাই। ব্যাস, তুমি একবার মোড় ঘোরো, তারপর দেখো তোমায় কোথায় তুলে নিয়ে চলে যাব। ভগবানের সঙ্গ করে তো দেখো, না হলে এর বোধ আসবে না। হরে কৃষ্ণ। কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো।